জয় মাতারা শ্রীমদ আনন্দ দক্ষিণে কালে কায়নম। আজকে আসছি শনি কি করবে কোটিপতি আপনাকে। বৃশ্চিক রাশির শনির নজর কিন্তু পড়েছে 28শে আগস্ট থেকে 23শে অক্টোবর পর্যন্ত। এই যে নজর বা দৃষ্টি, সেটাকে শুভ দৃষ্টি নাকি কুদৃষ্টি, সেটা জানতে গেলে ভিডিওটা শুনতে হবে, দেখতে হবে। কোটিপতি করবে কি আপনাকে? কোন নক্ষত্রে জন্ম আপনার? বৃশ্চিক রাশি তো হলেই হলো না, বৃশ্চিকের কোন নক্ষত্রে আপনি জন্মেছেন, কি কি ফল পেতে পারবেন, ব্যবসা থেকে আরম্ভ করে বৈবাহিক জীবন আরম্ভ থেকে যে কোনো বিষয় নিয়ে টোটালটাই থাকবে, পর্যালোচনা থাকবে এবং কেন হচ্ছে সেটা বিশদে ভেঙে বলা হবে। যারা শিখতে আগ্রহী, যারা জ্যোতিষ শিখছো বা শিখছেন, তারাও কিন্তু জিনিসটা ভালো বুঝতে পারবেন আমি কেন বলতে চাইছি বা কী বিষয়ে বলতে চাইছি। এবার আসো প্রথমেই শনি কোটিপতি করবে কিনা। কোটিপতি যোগ সব রাশির সব লগ্নের ক্ষেত্রেই থাকে, সেটা তার জন্ম চার্টের উপর ডিপেন্ড করে। কিন্তু শনির যে দৃষ্টি আপনার রাশির ওপরে পড়েছে, আপনার দেখতে হবে আপনার বৃশ্চিকের কোন নক্ষত্রে আপনার জন্ম। সেটিকে বিশাখা মানে বৃহস্পতির নক্ষত্র মানে 16 নম্বর, নাকি অনুরাধা 17 নম্বর শনির নক্ষত্র, নাকি জ্যেষ্ঠা 18 নম্বর বুধের নক্ষত্র, কোন দশায় আপনি জন্মেছেন। যদি বিশাখা হয় তার মানে আমরা বৃহস্পতির মতাদশায় আপনি জন্মেছেন, যদি অনুরাধা হয় শনির মতাদশায় জন্মেছেন, এবং যদি জ্যেষ্ঠা হয় বুধের নক্ষত্রে জন্মেছেন। এই শনি আপনার রাশির উপর দৃষ্টি যদি করে, আগে জানতে হবে শনি আপনার নবতারা চক্র অনুযায়ী কোন নক্ষত্র পড়ছে। নবতারা চক্র আগে দেখতে হবে, স্বর্ণচক্র দেখতে হবে কোন নক্ষত্রে আপনার চলছে। বোঝা গেল? এবার আপনার শনি আপনার রাশির উপর দৃষ্টি কিন্তু করছে, কোন নক্ষত্রে বসে দৃষ্টি করছে? পূর্ব ভাদ্রপদ পদ নক্ষত্র বসে দৃষ্টি করছে, মানে বৃহস্পতির নক্ষত্রে বসে সে দৃষ্টি করছে আপনার রাশির উপরে। আর কোথায় দৃষ্টি করছে? রাশির থেকে আবার কোথায় দৃষ্টি করছে? আপনার রাশি থেকে ষষ্ঠে দৃষ্টি করছে, আপনার দশমে দৃষ্টি করছে, আপনার রাশিতে দৃষ্টি করছে। ষষ্ঠ মানে তার তৃতীয় দৃষ্টি করছে, সপ্তম দৃষ্টি তার করছে 180 ডিগ্রি অ্যাঙ্গেলে, সে সিংহ রাশিতে করছে, মানে আমরা দশমভাবে দৃষ্টি করছে, এবং আপনার দশম দৃষ্টি করছে আপনার রাশিতে। এবং সেই শনি কিন্তু আপনার তৃতীয় পতি এবং চতুর্থ পতি। বা তৃতীয় পতি মানে হচ্ছে যোগাযোগ ব্যবস্থা, যে কোনো আদান প্রদান ব্যবস্থা, বডি বিল্ডার, নিজেকে শো করার জায়গা, বিদেশ গমন করার জায়গা। চতুর্থ ভাব মানে হচ্ছে আপনার নিজস্ব ব্যক্তিগত শরীরের সুখ, শরীর কেমন যেতে পারে, শরীরের উপর ডিপেন্ড করবে, ঘর বাড়ি কেমন হবে, মাতৃস্থানীয় কেমন দেবে, সেগুলো কিন্তু ডিপেন্ড করবে। কিন্তু শনির কিন্তু আপনার ঢায়া কিন্তু বর্তমান চলছে। এবার নক্ষত্র বেসিক আমি পর্যালোচনায় আসবো। এখন আরও যদি গোচর যদি বলি, গোচরে রবি রয়েছে এখন আপনার সিংহে, শুক্র রয়েছে সিংহে, কেতু রয়েছে আপনার কন্যায়, রাহু রয়েছে আপনার পঞ্চমে মিনের ঘরে, এবং বৃহস্পতি রয়েছে আপনার সমসপ্তমে। মঙ্গল যুক্ত, মঙ্গল খুব রিসেন্ট 26শে আগস্ট কি 27শে আগস্ট মঙ্গল আবার ট্রানজিট করে চলে যাবে হচ্ছে মিথুনে, তখন কিন্তু আপনার অষ্টমভাবে চলে যাবে। যাই হোক, এবার আগে দেখুন আপনার নক্ষত্র কি। যদি বিশাখা নক্ষত্রে যদি আপনার জন্ম হয়, তার মানে শনি আপনার জন্ম নক্ষত্রে বিরাজমান, সে কি আপনার কোটিপতি করবে? কখনো নয়। আপনার কি করতে পারে? শারীরিক ডিস্টার্বেন্স দিতে পারে। শারীরিক ডিস্টার্বেন্স কি ডিস্টার্বেন্স দেবে? নার্ভের সমস্যা, টয়লেট সমস্যা, মানসিক ডিপ্রেশন, সাংসারিক অশান্তি, সাংসারিক গোলযোগ, দাম্পত্য গোলযোগ দেবে কিন্তু এখন। কারণ শুধু শনি নয়, মঙ্গল দৃষ্টি করছে, আপনার মাথা গরম হয়ে যাবে। এখন আপনার মাথা কিন্তু প্রচণ্ড গরম চলছে। বৃশ্চিক রাশির বৃশ্চিক লগ্নের মাথা প্রচুর গরম চলছে, ব্যবসায় কিন্তু খুব একটা ভালো যাচ্ছে না। শনি সুনজর কোন নক্ষত্র বলে সেটা আমি বলবো, ভিডিও শুনতে থাকুন। এবার বিশাখা নক্ষত্রের ক্ষেত্রে আপনার কি হতে পারে? আর্থিক যে গোলযোগের জায়গাটা কিছুটা শুভ,
হয়তো আপনি বলবেন দাদা আপনি ভালো কথা বলছেন না, খারাপ কথা বলছেন, শুনতে খারাপ লাগছে। আমি মিথ্যা কথা বলবো না, কিন্তু সপ্তমে যেহেতু মঙ্গল রয়েছে, বৃহস্পতির দৃষ্টি আপনার রাশির ওপর থাকছে, সেক্ষেত্রে আপনি কিছুটা বেটার। ভাতকে ইনকামের এখন কিন্তু সেরকম জায়গা দেখছি না, হয়তো হুঠাৎ চলে আসতেও পারে। এবার আসবো হচ্ছে আমি অনুরাধা নক্ষত্রে। যাদের যাদের নক্ষত্রের জন্ম, বৃশ্চিক রাশি 17 নম্বর নক্ষত্র, শনির মতো জন্ম, তাদের ক্ষেত্রে বলবো কিন্তু অবশ্যই অর্থপ্রাপ্তির জায়গা দেখা যাচ্ছে। কারণ নবতারা চক্র হিসাবে বিচার করলে শনি যে নক্ষত্রে, বৃহস্পতি নক্ষত্রে বসে আছে, সেটা কিন্তু রয়েছে আপনার ক্ষেত্রে অতি মিত্র নক্ষত্রে। বৃহস্পতি অতি মিত্র নক্ষত্রে রয়েছে, সেই কারণে আপনাকে কিন্তু আর্থিক সুজায়গা কিন্তু আপনাকে দেবে। আপনাকে কোটিপতি করতে পারে, সে কোটিপতি করতে পারে, হট করে ইনকাম নিয়ে যেতে পারে। এবং রাহু রয়েছে কিন্তু আপনার এখন ষষ্ঠে, পঞ্চম ভাবে আপনার। মঙ্গল কিন্তু দাম্পত্য, যেটা বললাম, দাম্পত্য কলহ কিন্তু সৃষ্টি করবেই, কিচ্ছু করার নেই। দাম্পত্য কলহ বাড়বে, শরীর ভালো যাবে না, মানসিক টেনশন, মানসিক ডিপ্রেশন, হাজার রকম টেনশন মাথার মধ্যে কিন্তু ঢুকবে। টাকা হয়তো আসবে আপনার। এবার আসবো কেতু, যদি যেহেতু রয়েছে আপনার একাদশে, ফাটকা ইনকাম আপনি পেতে পারেন। কোটিপতি আপনাকে শনি ছাড়া জীবনে বড় হওয়া যায় না। শনিকে প্রয়োজন, শনি রাহু কেতুকেও প্রয়োজন, রবিকে শুক্রকে প্রয়োজন। বৃহস্পতি তো আপনার জ্ঞানকারক গ্রহ, দ্বিতীয় পতি বৃহস্পতি, আপনার পঞ্চম পতি বৃহস্পতি, সেটা আলাদা জিনিস, চ্যাপ্টারটা আসছে আলাদা। বৃহস্পতি হচ্ছে ঘরের লক্ষ্মী। বৃহস্পতি কিন্তু আর্থিক কামনার জন্য এখানে বৃহস্পতি দেয় না। গুরু কিন্তু আপনাকে ঘরে দীক্ষা দিয়ে যাবে, শিক্ষা দিয়ে যাবে, আপনাকে দীক্ষা মন্ত্র বীজ দিয়ে গেল, এটা আপনি ঘরে বানিয়ে খেলেন, ভালো স্ত্রী পেলেন, সেটা আপনার ক্ষেত্রে ভালো, এটা সুখময় জায়গা দিচ্ছে। কিন্তু মঙ্গল কখনোর জন্যই, অষ্টমস্ত মঙ্গল মাথা গরম করাবে এবং আপনার মুক্তে বাজে বাজে ভাষা বেরিয়ে যাবে। সংসারের যে কোনো ক্ষেত্র থেকে অভাব অনটন চলার জন্য হয়তো মাথা গরম হয়ে গেছিলো, আপনার আর্থিক সেরকম জায়গা পাচ্ছিলেন না, এটা দাম্পত্য একটা কঠোর জায়গা কিন্তু আপনার থেকে যাচ্ছে। এবার যে আমি শনির সুনজর পড়েছে আপনার ক্ষেত্রে, কিন্তু শনির সুনজরও কিন্তু পড়েছে অনুরাধা নক্ষত্রে, বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে বা রাশির ক্ষেত্রে, কিন্তু যেগুলো বললাম সেগুলো কিন্তু ঘটবে। এবার আসবো জ্যেষ্ঠা নক্ষত্র, 18 নম্বর নক্ষত্র, বুধের নক্ষত্র। সেই বুধের নক্ষত্র অনুযায়ী যদি বিচার বিশ্লেষণ করি, তার মানে কিন্তু শনি থাকছে কিন্তু আপনারও কিন্তু থাকছে দশম ভাবস্থ, সেই কিন্তু আপনার মিত্র নক্ষত্র থাকছে, মানে 8 নম্বর নক্ষত্র হলেও কিন্তু সে মিত্র নক্ষত্র থাকছে আপনার ক্ষেত্রে কিন্তু অতীব শুভ ফল। এটা কিন্তু হলফ করে বলা যায়, আপনার ক্ষেত্রে কিন্তু অতীব শুভ ফল প্রদান করবে বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্নের যাদের জ্যেষ্ঠা নক্ষত্র, যাদের জন্ম। অবশ্যই বলে দেয় কি কি ফল পেতে পারেন আপনি কিন্তু কোটিপতি, ফাটকে ইনকাম আপনার ক্ষেত্রে হতে পারে। কারণ আপনার সেখানে দৃষ্টি কিন্তু, শনির ঘরে দৃষ্টি কিন্তু কেউ করছে না, শনি একাই কিন্তু রাজ্য সৃষ্টি করেছে এবং তার ঘরে দৃষ্টি করেছে শুক্র রবি এবং বুধও দৃষ্টি করছে। তার মানে বুধ যদি আপনার দশমে থেকে গেল বুধ, সেক্ষেত্রে কিন্তু আপনার ক্ষেত্রে একটা ডেভেলপমেন্টের জায়গা, একটা আর্থিক পরিস্থিতির জায়গা কিন্তু দেখা দিচ্ছে। এদের ক্ষেত্রে কিন্তু দাম্পত্য ততটা কলহ চলবে না, কারণ বুধের নক্ষত্র, সে কিন্তু বুদ্ধি করে কিন্তু সে যে করে হোক সে কিন্তু সংসারটাকে বাঁচিয়ে ফেলবে। যে করে বুদ্ধিমত্তা করে, সে তো চিল্লা বেশি করবে না, সে ফট করে বুদ্ধিমত্তার সহিত সে কিন্তু বেরিয়ে যাবে। কিন্তু বিষয়গুলো তা করবে, বিষয়গুলো গুরু বৃহস্পতি, আমি ছোটোখানো হব জায়গা থেকে যাচ্ছে বৃহস্পতির ক্ষেত্রে, শনিও তাই নপুংসক, কিন্তু মানে একটা শনি একটা গৌরাজ, আমি কেন নত হতে, মঙ্গল শনি একটা বীজযোগ সৃষ্টি করছে, দৃষ্টি বিনিময় করছে, দাম্পত্যটা সমস্যা কিন্তু তৈরি করে দিচ্ছে। কিন্তু বুধের ক্ষেত্রে সে কিন্তু করবে না, সে কিন্তু সমঝোতা তৈরি করবে, সে কিন্তু আন্ডারস্ট্যান্ডিং করে সে কিন্তু বেরিয়ে যাবে। আপনি কিন্তু কোটিপতি হতে পারেন, শনির নজরে আপনি অবশ্যই ভালো জায়গা আপনি পাচ্ছেন বা পাবেন, এটা কিন্তু দর্শক বন্ধু বলে দেওয়া যায়। এবার সেটা কিন্তু আমার জন্ম চার্টের উপর ডিপেন্ড করবে, আপনার শনি কোথায় আছে, আপনার রবি কোথায় আছে, বৃহস্পতি কোথায় আছে এবং রাহু কেতু কোথায় আছে, তা দেখে নেওয়ার পর কিন্তু টোটালটা বিশ্লেষণ করা যায়। এটা কিন্তু ট্রানজিট ফল বা গোচর ফল, এটা কিন্তু আমরা ব্যক্তিগত জন্ম চার্ট কিন্তু দেখে বলছি না। আর যে বিষয়ে বলবো, যাদের
শনি ঢাইয়া চলছে, রেগুলার হনুমান চালিসা রেগুলার পাঠ করুন। চালিসা পাঠ করতে পারলে আদ্যাস্তপ্তম পাঠ করুন, অনেক দিক থেকে রিকভারি আপনারা কিন্তু করতে পারবেন দর্শক বন্ধু, বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে। আর আগামী 2রা সেপ্টেম্বর কৌশিকা অমাবস্যা, ওই দিন তারাপীঠ মহাশ্মশানে যে কোনো গ্রহদোষ প্রশমিত ক্রিয়া করা হবে। ইনলিগাল কাজে আনলিগাল কাজে আসলে কিন্তু আমি করবো না, ইনলিগাল কাজ নিয়ে আসবেন, আমি অবশ্যই কিন্তু আপনার জন্যে লিগাল কাজে আসবেন, আমি অবশ্যই আপনার জন্য সাপোর্টেড করবো। হোমযোগ ক্রিয়া দ্বারা আমি ভাগ্য চেঞ্জ করতে পারবো না, কিন্তু কিছুটা আপনাকে সাপোর্টেড আপনাকে আমি দিয়ে দিতে পারবো। যারা ভাগ্য যাদের পরিবর্তন হবে তারাই কিন্তু জ্যোতিষের কাছে আসে, তারা কিন্তু আদেশ কিন্তু তারা কিন্তু আসে না। যাদের জীবন সুখময় হবে তারাই কিন্তু জ্যোতিষের কাছে আসে, তারা কিন্তু তাছাড়া অন্য আধ্যাত্মিক ব্যক্তিরা কিন্তু আসে না। এগুলো বুঝিয়ে পড়ার জন্য ধন্যবাদ। জয় মাতারা, জয় গুরু বামদেব।